ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কঠিন কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ১৬ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টে এই আইনের বিরুদ্ধে ৭৩টি পিটিশনে শুনানি হয়েছে। আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে শুনানির সময় কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট প্রশ্ন রাখেন, হিন্দু এন্ডাওমেন্ট বোর্ডে কি কোনো মুসলিম সদস্য রাখা হয়? যদি না রাখা হয় তাহলে ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য কেন থাকবে? তিনি আরও বলেন, এই আইন নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হচ্ছে, যা খুবই উদ্বেগজনক। ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তি ওয়াকফ হিসেবে গণ্য হয়। এসব সম্পত্তির কাগজপত্র না থাকলেও ওয়াকফ বাই ইউজার আইনে মুসলমানদের বলে গণ্য হয়। তবে নতুন আইনে বলা হয়েছে, বিরোধপূর্ণ বা সরকারি জমি অর্থাৎ কাগজপত্র আছে এমন জমিতে এটি প্রযোজ্য হবে না। পিটিশন আবেদনকারীদের পক্ষে কপিল সিবাল নামে এক আইনজীবী বলেন, ওয়াকফ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। কয়েক হাজার বছর আগে ওয়াকফ তৈরি হলেও এখন কাগজপত্র চাওয়া হচ্ছে। এটি বড় সমস্যা ও সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করছে। এ সময় প্রধান বিচারপতি বলেন, দিল্লি হাইকোর্ট নিজেও ওয়াকফ জমির উপর নির্মিত। তার মানে এইসব ব্যবহার ভিত্তিক ওয়াকফ জমি মিথ্যা নয়। যেহেতু আদালত এই জমি ব্যবহার করছে, সেহেতু আদালত এই জমির মালিক। এছাড়া ১৩, ১৪ বা ১৫ শতাব্দীতে তৈরি মসজিদের কাগজপত্র পাওয়া অসম্ভব বলেও জানান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই সংবেদনশীল আইন সংক্রান্ত প্রশ্নগুলোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।